আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। যেহেতু কালকে ঈদ, গরু কিনা হয়েছে, তারপর মার্কেট করা হয়েছে, তো আপনাদেরকে আস্তে আস্তে আমি ভিডিওগুলো দিব। তো এখন ছাড়তে পারতেছি না, আমার একটু সমস্যা হয়েছে সেই জন্য মোবাইলে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে কিছু ঈদের শপিং দেখাবো, কারণ কোরবানি ঈদে তো এত শপিং করা হয় না, তা মোটামুটি শপিং করা হয়েছে। তো আপনাদেরকে সেগুলাই দেখাবো। তো চলেন আগে কার্ডটা দেখাই। সর্বপ্রথম আরিয়ানে এই যে যখনই যায় একটা করে গাড়ি নিয়ে আসে, এই যে। তো আরিয়ান ঘুমাচ্ছিল, সেজন্য এটা রেখে দিয়েছি, খুলিনি। তো আরিয়ানের ড্রেসগুলো আগে দেখাই। এই যে আরিয়ানের ড্রেস এক সেট, খুলে দেখাবো না, পরলে দেখতে পারবেন। তো তো এই তো আরিয়ানের আরেকটা ড্রেস। তো আরিয়ানের দুইটা ড্রেস আনা হয়েছে। তো আমি খুলে দেখাচ্ছি না, কারণ জানেন কিসের জন্য? রাত্রে 1টা বাজে। এখন যদি এলোমেলো করে দেখায়, মানে আবার আমার গুছাইতে হবে। তো আস্তে আস্তে ওরা পড়লে তারপর আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে শপিংয়ে কাদা পড়ছে, কারণ বৃষ্টি। তো যাই হোক, এটা হচ্ছে আরাফের একটা শার্ট আর একটা মেগি প্যান্ট। তো এটাও আমি খুলবো না, তো এভাবে রেখে দিচ্ছি। তো আর এই দিয়েছে জুতা, কার জুতা আমি জানি না। এটা হচ্ছে আলবির জুতা। এই যে আর এদিক থেকে কার জুতা দেখি। এটা হচ্ছে রিয়া। রিয়ার জুতাগুলা, মানে ড্রেসগুলো ওই ঘরে, জুতাটা রয়ে গেছে, নেই নেই, তারপর আমি এখানে রেখে দিয়েছি। তো ভাবছি থাক, এখানে ছিল। তো এখন খুলে দেখতেছি যে ওয়াল জুতা এটা। আর এখানে হচ্ছে লুঙ্গি, একটা হচ্ছে আমার শ্বশুর আর একটা আমার আব্বার জন্য। তো যেহেতু কোরবানি ঈদ, এই জন্য বেশি কিছু কেনাকাটা করি নাই, টুকটাক করছি। আর এগুলো হচ্ছে আলবির আব্বুর বাসায় পড়ার জন্য। আর এটা হচ্ছে আরাফের বাসায় পড়ার জন্য, যেহেতু বৃষ্টি কাদার দিন। আর এটা কার দেখি। এটা হচ্ছে আলবির আব্বুর। এই যে এটা কার দেখি, এটা নিশ্চয়ই আরাফের। তো এই তো এটা হচ্ছে আরাফের জুতা। আরাফু দুইটা নিয়েছে, আরাফু দুইটা নিয়েছে। তো আরিয়ানের জুতা কিনা হয় না, যেহেতু আগের জুতাই রয়ে গেছে। এখন আর আব্বু আনে কিনা আমি বলতে পারি না, যেহেতু এখনো মার্কেটে বলতেছে। তো কি কিনা আমি জানি না। আর বিশেষ করে আমি কিছুই কিনি নাই, কারণ আমাকে যেতে বলছিল, আমার ভালো লাগে না। আমি বলছি ঈদের পরে নিবো, যেহেতু ঈদের দিন পরেই না, কারণ আরো কোরবানি ঈদ কাজ টাজ আছে। তো সেজন্য আমি কিছুই নিই নাই, কিছুই না। তো যাই হোক, এই ছিল শপিং। তো যাই হোক, আর বাকি যা করি সবকিছুই দেখতে পারবেন। তো আমরা বারোতোপা গিয়েছিলাম গরু দেখার জন্য আমার খালার বাসায়। দেখেন কত সুন্দর পরিবেশ, গাছ। তো এদিক দিয়ে আমার খালার অনেক বাগান, বিশাল বড় বাগান, আম গাছ, লিচু গাছ, লটকন গাছ, সব কিছুর গাছই ছিল। ফল কোনটা থেকে কোনটা বলবো নাম সেটাই বুঝতে পারতেছি না। তো আম এদিক দিয়ে সাকিব আরাব আম্মু পারতেছিল নিজের হাত দিয়ে। আসার সময় অনেক আম দিয়ে দিয়েছে। তো ঈদের পরে আমরা যাব বেড়াতে। তো আমার খালাম্মা অনেক ভালো, মা আমাদেরকে দেখে তাড়াহুড়ো করে রান্না করছে। তারপর খাওয়া দাওয়া করলাম, আসলাম। আর লিচু বাগান সব কিছু দেখে এত ভালো লাগতেছিল। আমি ঈদের পরে অবশ্যই খালাম্মার বাসায় যাব। দেখেন কত সুন্দর লটকন গাছ, আমি জীবনে ফার্স্ট এত লটকন গাছে ধরতে দেখছি। তো আরেকদিন এসে আপনাদেরকে ভালোভাবে অবশ্যই দেখাবো। আমার তো ইচ্ছে হচ্ছে এখনই পেরে খেতে, কিন্তু এগুলা পাকেনি। তো 2-3 মাস পরে নাকি লটকন পাকবে, তখনও যাব। আর নিজের হাত দিয়ে ধরতে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেন আমি কোথায় আছি, স্বপ্নের মধ্যে দেখতেছি। আমার জীবনে ফার্স্ট আমি নিজের হাত দিয়ে এরকম ভাবে দেখতেছিলাম সব কিছু চারপাশে।
তো আমরা গরু দেখা শেষ, ইনশাল্লাহ আমরা গরু কিনে ফেলেছি। তো এখন আমরা চলে যাব। তো এদিক দিয়ে মাটির ঘরও ছিল আমার খালাম্মা, আরও ঘর আছে ইটের, আপনাদেরকে দেখাবো আরেকদিন ভালোভাবে আসলে, যেহেতু অল্প সময়ের জন্য আসা সেজন্য অনেক কিছুই দেখাতে পারিনি। আর গরু দেখতে আসছে, ভিডিও করা হয় নাই ঠিক মতো। তো কাঁঠাল গাছে এত পরিমাণের কাঁঠাল ছিল, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না, তাও তো যেতে হবে যেহেতু কালকে ঈদ। তো আমরা গরুটা একটু আগেই মানে একদিন আগে কিনি, কারণ রাখাটা অনেক সমস্যা হয়ে যায়, কে দেখবে সেজন্য। তো ফাইনালি আমাদের গরু কিনা হয়ে গেছে, বলবেন কেমন হয়েছে। তো আমার ভয় লাগে, আমি যাই সামনে যাচ্ছি না, বাইরে না আল্লাহ। তো গরু দেখবো কি, ভয় ধরে দাঁড়িয়ে আছি। দেখেন এই যে একদম মাটি টাটি কি করছে মাথা দিয়ে দেখাতে চাইছিলাম। তো আমরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছি, সাকিব এই জায়গায় দাঁড়ায় আছে, রিয়া আলবি ভয় পাইতেছে, আর আমি তো সামনে যাই ছবি তুলবো কি, আমি ভয় পাইতেছি। তাকায় আছে, মাই গড, এরকম করার মানে কি আমি বুঝতেছি না। দেখেন কি করে, দেখেন কি করতে, দেখছেন ছুটে গেছে দড়ি। রিয়া আরিয়ানকে নিয়ে দূরে ভয়ে দাঁড়িয়ে আছে। সাকিবের সাহস আছে, সাকিব বানতেছে গরুটা, আমরা বানতে পারতেছি না, ভয় লাগতেছে। আর আপনি ভয় পেয়ে এখানে বসে রয়েছে, সাকিবে ভয় পায় না দেখছেন। আর রিয়া তো ওই যে দূরে দাঁড়ায় আসছে ভয়ের জন্য। আমার পিছনে গরু, আমি ভয়ে যাই না, আমি গেটের ভিতরেই থেকে উঠে গেছি। তো গরুটা মাশাআল্লাহ ভালো হয়েছে, আপনারা কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। তো আমি এখন ঘরে চলে যাবো, মাথায় মেহেদি দিয়েছি, গোসল করবো, কাপড় চোপড় ধুয়ে, আর সব কাজটা শেষ করে ফেলেছি। তো কালকে তো ঈদ, সবাই দোয়া করবেন। কোরবানির গরু তো হয়ে গেল, তো এখন আমি উপরে চলে যাব। কাজ আছে, গোসল টোসল করে কিছু কাপড় আছে ধুয়ে গোসল করব। আর এমনি সব কাজটা সেরে ফেলেছি।